হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। অনেকেই আমার ইমো নম্বর চেয়েছেন, তো আজকের এই ভিডিওতে যে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাকেই আমি আমার ইমো নম্বরটি দিয়ে দেব। ধন্যবাদ। আমার নাম মায়া। জীবনটা খুব সাধারণভাবে কেটে যাচ্ছিল, তবে কখনো কখনো কিছু মানুষ আসে যারা সেই সাধারণ জীবনটাকে অসাধারণ করে তোলে। অরণ্য ছিল ঠিক তেমন একজন মানুষ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম দিনই ওর সাথে আমার পরিচয়। আমি ক্যাম্পাসের বিশাল মাঠে একা একা হাঁটছিলাম। নতুন জায়গা আর নতুন মানুষ, সবকিছু যেন একটু ভীতিকর লাগছিল। ঠিক তখনই পেছন থেকে একটা চঞ্চল কণ্ঠ বলল, নতুন নাকি? আমি চমকে তার দিকে তাকালাম। ছেলেটার চোখে কেমন যেন একটা দুষ্টু ঝলক আছে। আমি মাথা নেড়ে বললাম, হুম। ও হাসলো, বলল, চলো আমি তোমাকে ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাই। আমি প্রথমে একটু দ্বিধায় ছিলাম, কিন্তু ওর হাসিতে এমন কিছু ছিল যার জন্য আমি না বলতে পারিনি। সেই প্রথম দেখা থেকেই শুরু করে আমাদের বন্ধুত্ব। অরণ্য ছিল একদম উল্টো ছাঁচের। আমি শান্ত, ভদ্র, আর ও যেন দুনিয়ার সব মজা নিজের মধ্যে নিয়ে এসেছে। ক্লাসেও দুষ্টুমি, টিফিনের সময় খুনসুটি, এমনকি পড়ার সময়ও তার সেই হাস্যকর কৌতুক থামতই না। আর আমি চুপচাপ বসে সব সহ্য করতাম। একদিন লাইব্রেরিতে বসে পড়ছি, হঠাৎ দেখি ও আমার পাশে এসে বলল, তুমি কি কোনোদিন হাসো না? আমি একটু বিরক্তি হয়ে বললাম, হাসি তো। সে বলল, কই, আমি তো দেখি না। চলো আজ ক্যাম্পাসের ক্যান্টিনে চা খাই, দেখি তখন হাসো কিনা। ও জোরাজোরিতে রাজি হলাম। চায়ের কাপ হাতে নিয়ে ও এমন সব আজগুবি গল্প বলল যা শুনে আমি না হেসে পারলাম না। চায়ের কাপ হাতে নিয়ে ও এমন সব আজগুবি গল্প শুরু করলো যেন আমি না হেসে পারলামই না। সেই হাসি দেখেও বলল, এই তো এমনই মিষ্টি হাসি একটা চাই। আমি চোখ গরম করে বললাম, সব সময় হবে না, বুঝলে? অরণ্য আমার কথা শুনে বেশ হাসলো। এভাবেই আমাদের বন্ধুত্ব বেড়ে চলেছিল। ওর মধ্যে একটা ব্যাপার ছিল যেটা আমাকে ওর কাছে টানতো। ওর সাথে সময় কাটানো মানেই ছিল হাসি, আনন্দ, আর একটু একটু করে ওকে নিজের করে ফেলা। একদিন হঠাৎ করে অরণ্য বলল, তুমি জানো মায়া, আমি কিন্তু তোমাকে পছন্দ করি। আমি থমকে গেলাম। বললাম, কি বললে তুমি? সে বলল, আমি বললাম তোমাকে ভালো লাগে। অনেকদিন ধরেই বলতে চাচ্ছিলাম, কিন্তু দেখো না, সাহসই করতে পারছিলাম না। আমি কিছু বলিনি, শুধু বললাম, সময় লাগবে বুঝতে। ও হেসে বলল, সময় নাও, কিন্তু ভাবনা বাদ দিও না। এরপর থেকে অরণ্য যেন আরো বেশি আমাকে ঘিরে রাখত। প্রতিদিন সকালে সে আমার জন্য ছোট্ট একটা বকুল ফুল এনে দিত আর বলতো, তোমার জন্য প্রতিদিন একটা করে স্মৃতি জমাবে। আমি হাসতাম তার কথা শুনে।
এভাবেই দিন কাটছিল। বন্ধুরা আমাদের নিয়ে মজা করত, বলতো তোমরা তো একেবারে আদর্শ কাপল। আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিতাম, আর অরণ্য একগাল হেসে বলতো, আমরা তো বন্ধু, তাই না মায়া? বন্ধুত্বের আড়ালে যে ভালোবাসা জমেছিল সেটা বুঝতে দেরি হয়নি। একদিন ক্লাস শেষে নদীর ধারে বসেছিলাম। গোধূলির আলোয় অরণ্য বলল, তুমি কি জানো, আমি চাই এই মুহূর্তটা কখনো শেষ না হয়। আমি বললাম, সব মুহূর্ত তো একরকম ফুরিয়ে যাবে। আমি বললাম, সব মুহূর্তই তো একসময় ফুরিয়ে যাবে। ও একটু চুপ থেকে বলল, কিন্তু কিছু কিছু মুহূর্ত মনে থেকে যায়, তাই না? আমি মাথা নাড়ালাম। সেই দিন অরণ্য আমার হাতটা ধরেছিল। প্রথম স্পর্শ একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে গভীর হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের আড্ডা, রিকশায় ঘোরাঘুরি, লুকিয়ে সিনেমা দেখা আর ছোটখাটো খুনসুটি, সব মিলিয়ে একটা পরিপূর্ণ ভালোবাসার গল্প তৈরি হচ্ছিল। একবার আমার শরীর খারাপ হয়েছিল। অরণ্য পুরো একদিন আমার পাশে বসে থেকেছিল, হাসতে হাসতে পড়েছিল। এই গরমের মধ্যে অসুস্থ হওয়াটা কি খুব জরুরি ছিল? আমি তখনও জ্বরের ঘোরে হাসতে চেয়েছিলাম। ও বলেছিল, আমি চাই না তুমি কখনো কষ্ট পাও। সব হাসি আমি নিজের করে নিতে চাই। একদিন খুব বৃষ্টি পড়ছিল। আমরা দুইজন ছাতা না নিয়ে ভিজেছিলাম। অরণ্য বলল, জানো মায়া, এমন বৃষ্টির দিনে তোমাকে সারা জীবন পাশে চাই। আমি মাথা নেড়ে বললাম, তুমি খুব পাগল। ও হাসল, বলল, পাগল হলেও তোমার পাগল। জীবন যখন এত সুন্দরভাবে এগোচ্ছিল, হঠাৎ করে একটা দুর্ঘটনা আমাদের জীবন বদলে দিল। অরণ্য একদিন সাইকেলে করে আসছিল। পথের ধারে একটা বাস তাকে ধাক্কা দেয়। আমি খবর পেয়ে সাথে সাথে ছুটে গেলাম হাসপাতালে। ওর গায়ে প্রচন্ড আঘাত ছিল, কিন্তু মুখে সেই চিরচেনা হাসি। সে বলল, আমি ঠিক আছি মায়া, ভয় পেও না। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি কি বোকা? সবসময় দুষ্টুমি করো, এবার তো ভীষণ কষ্ট দিলে। ও আমার হাতটা শক্ত করে ধরে বলল, সব সময় তোমার হাতটা এইভাবে ধরে রাখবো, বিশ্বাস রেখো। সেদিন অরণ্য সুস্থ হয়ে বাসায় ফিরেছিল, কিন্তু কিছুদিন পরে জানতে পারি ওর শরীরে একটা গুরুতর অসুখ বাসা বেঁধেছে। আমি জানতাম আমাদের সময় সীমিত, কিন্তু তাও হাসি আর ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতাম। সেই দিনটা আজও মনে আছে। ও আমার হাত ধরে বলেছিল, তুমি সব সময় হাসবে, বুঝলে? আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমি তোমাকে ছাড়া পারবো না। ও ফিস ফিস করে বলেছিল, তুমি পারবে, কারণ তুমি আমার মায়া। অনেক বছর পরও প্রতিদিন সকালে এক কাপ কফি হাতে নিয়ে জানালার পাশে বসি, বকুল ফুলের মালাটা ধরে ভাবি, অরণ্য নেই, কিন্তু স্মৃতিগুলো আছে। আর সেই দুষ্টু মিষ্টি ভালোবাসা, যেটা কখনোই ফুরিয়ে যাবে না।